হ্যালো গাইস, ইটস মি মাহমুদুর রহমান অ্যান্ড দিস ইজ এমআর এক্সট্রিম রাইডার। তো আজকে একটা নতুন বাইকের রিভিউ করতে এসেছি। দিস ইজ সুজুকি GSX-R 125 অ্যান্ড ইটস কাম উইথ 125cc এয়ারপুল 4-স্ট্রোক 1 সিলিন্ডার বাইক। অ্যান্ড সাথে আমরা আজকে দেবো ইউজার রিভিউ অর্ণব আসো, দ্য বাইক ওনার। এস বাইকের স্পেসিফিকেশনের কথায় আসলে বাইকটা এয়ারকুল ইঞ্জিনের সাথে আসতেছে। 9.2 Nm টর্ক, 7000 RPM প্রডিউস করতে পারে বাইকটা। সাথেই সেলফ স্টার্টে আসতেছে। বাইকটাতে কিন্তু কোনো কিক নাই, আপনারা যদি এখানে দেখেন কোনো কিক স্টার্ট অপশন থাকতেছে না বাইকটাতে, শুধু থাকতেছে সেলফ স্টার্ট অপশন। সাথেই বাইকটার সাথে আপনারা যদি দেখেন, যদি হেডলাইটটা অন করা যায় তাহলে বাইকটাতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজিন একটি হেডলাইট প্রডিউস করা হয়েছে, সাথে একটি পার্কিং লাইট এবং দুপাশে দুটি হ্যালোজিন থাকে, মানে ইন্ডিকেটর থাকে, তবে এটা চেঞ্জ আছে। বাইকটা যেহেতু 17,000 কিলোমিটার চলছে, তো আমরা অর্ণবের কাছ থেকে অনেস্ট রিভিউ নেব। অর্ণব যেহেতু বাইকটার ওনার, ওর কাছে আমরা 17,000 কিলোমিটারের অনেস্ট রিভিউ নেব। অর্ণব, বাইকটার খারাপ দিক এবং ভালো দিক, তুমি 2 বছর ইউজ করছো, বাইকটার ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে বলো। প্রথমে ভালো দিক দিয়ে শুরু করবা, ভালো দিক সম্পর্কে বলো। আলহামদুলিল্লাহ, বাইকটার কিছু ভালো, আমি 2 বছর ধরে ইউজ করার পর বাইকটার কিছু ভালো দিক এবং খারাপ দিক পেয়েছি। তো আমি প্রথমে ভালো দিক দিয়ে শুরু করছি। ভালো দিক দিয়ে বলতে গেলে ইঞ্জিন আসতে হবে আমার 125cc সেগমেন্টের হিসাবে অন্যান্য বাইকের থেকে এটি অনেক পাওয়ারফুল এবং 125 সেগমেন্টে 9.2 নিউটন মিটার টর্ক প্রডিউস করতেছে এই বাইকটা এবং 7000 RPM এ। এরপর আসি আমি এর হচ্ছে লাইটিং। তো লাইটে আসতে গেলে বলতে হয় এটা হ্যালোজেন ইউজ করা হয়েছে। তো এটার পাওয়ার মানে গাড়ি স্টার্টে থাক বা না থাক, ব্যাটারি থেকে ডিরেক্ট কানেক্টেড, তো পাওয়ার সবসময় সেমই থাকে, কোনো কম বেশি হয় না। এবং আলো এলইডির থেকে মানে কম যে তা না, এর সমমান হিসাবে ব্যবহৃত হয়। তারপর এটা কি আফটার মার্কেট, তো তাই না? এটা আফটার মার্কেট লাগানো হয়েছে, এর হর্নটা আফটার মার্কেট লাগানো হয়েছে। আমি বাইকের কালার এবং ডিজাইন সম্পর্কে বলার জন্য, বাইকের ডিজাইনটা অনেকটাই বেটার লুক দেওয়ার চেষ্টা করছে সুজুকি। সামনে এখানে কিট দিয়েছে, সঙ্গে গ্রিন লাইন স্টিকার সহ। হেডলাইটটা বলতে গেলে হেডলাইট থেকে যদি আমরা এই লুকটা দেখি, তাহলে এখান থেকে গাড়িটা ভিউটা আমরা যখন দেখতে যাই তখন অন্যান্য মানে হ্যাডসি বাইকের থেকে কম মনে হয় না আর কি। সো গাইস, উঠে পড়লাম বাইকে। তো বাইকটার আরেকটা জিনিস আমার কাছে খারাপ মনে হলো যে এটার স্টানটা এবং ফুট প্যাকটা খুব কাছাকাছি, যেটা আমার কাছে খারাপ মনে হলো। তো অর্ণব রাইড করতেছে আমার বাইকটা আর আমি রাইড করতেছি ওর বাইকটা। দেখি বাইকটা কেমন, বাইকটার পাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। ও গাইস, বাইকটার পাওয়ার জোস। জাস্ট বাইকটা আপনারা দেখেন, আমি জাস্ট পুশ করতেছি বাইকটা, জাস্ট বাইকটা মানে একটা পাওয়ার দিচ্ছে বাইকটা। তো বাইকটা একটু স্লোলি রাইড করে, যেহেতু এটা একটা ক্যাম্পাস এরিয়া, তো আমরা একটু বেশি হাইপার রাইড করবো না, এখানে ক্যাম্পাস থেকে বের হয়ে তারপর একটু রাইড করব। তো চলুন যাওয়া যাক, ক্যাম্পাস থেকে বের হয়ে রেকর্ডিংটা আবার অন করব। তো গাইস, চলে আসলাম রাস্তায়। বাইকটা মানে আমি রাইডিং করে কমফোর্ট ভালোই পাচ্ছি, যেহেতু 3 পার্ট হ্যান্ডেল, বাইকে কোনো নয়েজ নেই। পাশাপাশি বাইকটার যে রাইডিং কমফোর্ট, রাইডিং পজিশন অনেকটা সুন্দর গাইস। যাই হোক গাইস, তো বাইকটার যে পাওয়ার গাইস, আমি যেটা বলতেছিলাম, আপনি দেখেন বাইকটা 4 নাম্বার গিয়ারে আছে, তো পাওয়ারটা জাস্ট দেখেন, মানে একটা পাওয়ার প্রডিউস করতেছে বাইকটা। 4 নাম্বার গিয়ারে আমি পুশ করতেছি বাইকটা, এবং বাইকটা কিন্তু 5টা গিয়ার, বাইকটাতে মোট 5টা গিয়ার ইউজ করা হয়েছে। এবং বাইকটা আমি যদি 4 নাম্বার গিয়ারে পুশ করি তাহলে দেখেন জোস একটা পাওয়ার প্রডিউস করতেছে বাইকটা। তো গাইস, আপনারা দেখতেছেন বাইকটা মানে রাইডিং কমফোর্ট ওভারঅল বাইকটা মানে জোস। আর এটা বেশি করে মাস্কুলার লাগতেছে এই দুটো ট্যাঙ্ক ছিটের কারণে, যার কারণে বাইকটা আরও জোস মাস্কুলার লাগতেছে। যদি বাইকটার এই কানের মতো দুটোর মিরর না থাকতো, আমার ওপিনিয়ন অনুযায়ী বাইকটা আরও জোস লুক দিত, জোস। আমার বাইকে যেরকম শর্ট লুকিং গ্লাস ইউজ করা হয়েছে, সেরকম যদি শর্ট লুকিং গ্লাস থাকতো তাহলে আরও জোস লুক দিত। সো গাইস, বাইকটাকে একটু এবার পুশ করবো, মানে আপনারা দেখেন দিস ইজ নাম্বার 2 গিয়ার, বাইকটা 5000 RPM পর্যন্ত ইউজ করতে
10,000 RPM পর্যন্ত গাইস অলরেডি বাইকটা হিট করে দেবো। বাইকটা ইজিলি গাইস 126 থেকে 27 ইজিলি পাবেন। একটা ফ্যামিলি ইউজ বাইকে 126-27 পেলে গাইস আর কিছু লাগে না, আমার মনে হয় না আর কিছু লাগে এই বাইকে 126-27। জাস্ট দেখেন গাইস, জাস্ট পাওয়ার চেক করেন गाइस। अरे तो जोश जोश क्योंकि तुमने ये क्या बना दिया गाइस, जोश। বাইকটা নিউট্রাল হয়ে যাচ্ছিল, জানি না আমার কাছেই হচ্ছে কিনা, তবে বাইকটা মনে হচ্ছিল নিউট্রাল হয়ে যাচ্ছিল। তো এবার ভার্সিটির দিকে একটু ঢুকবো। কিছু যেটা আপনাদেরকে বলতেছিলাম শোরুম থেকে কিছু খারাপ দিক, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে আমরা চলে যাবো। গাইস যেটার কথা বলতেছিলাম, অর্ণব বাইকটা কেনার পর আফটার সেল সার্ভিস হিসেবে যা যা পেয়েছে, এবং বাইকটা সম্ভবত উদয় মোটরস থেকে নেয়া, এবং উদয় মোটরস থেকে যা যা স্ক্যামসের শিকার হয়েছে সেগুলো শেয়ার করবে এবং অনেস্ট রিভিউ দেবে অর্ণব। তো আমি বলতে গেলে জেনারেলি আমরা যখন একটা শোরুমে বাইক কিনতে যাই তখন বাইকের সঙ্গে অনেক কিছুই তারা নিজেরাই দিয়ে দেয়, শোরুম থেকেই দেয়। আমাকে এই মাডগার্ড এবং শাড়িগার্ডটা কিনতে হয়, এরা শোরুম থেকে কোনোভাবে আমাকে এই দুটোই জিনিস দেয়নি। এর সঙ্গে সঙ্গে 3-4টা পার্টস আমাকে কিনতে হয়। এর মধ্যে টোটাল কস্ট আসছে আমার 10,000 টাকা। ওরা আমার কাছে গাড়ি ছাড়াও এক্সট্রা 10,000 টাকা নিয়ে এই জিনিসগুলো আমাকে লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ তখন বাইকের দাম ছিল 1,52,000, অর্থাৎ এই GSX আর 125 বাইকের দাম ছিল 1,52,000, এবং সাথে এক্সট্রা 10,000 অর্থাৎ ইকুয়াল টু 162 অ্যাপ্রক্সিমেটলি 162 কস্ট পড়ে গিয়েছিল এই বাইকটার পেছনে। দেন কী হলো, তো এর বিল্ড কোয়ালিটি বলতে গেলে পার্টস অনেক উইক, একটু কাজ করলেই স্ক্র্যাচ আর ভেঙে যায়। তো আমারও হয়েছিল এরকম। আমার বলতে গেলে উদয় মোটরসের সার্ভিস সেন্টারে এত পরিমাণ লো, মানে এত টাইমলি ওরা, মানে তাদের টাইম সম্পর্কে কোনো সেন্স নাই। তারা টাকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু তারা যে সার্ভিসটা দেবে সেই সার্ভিসটা নাই। আমারও বাইকের পিছনের হেডলাইট ব্যাকলাইট, তো আমারও বাইকের পিছনে ব্যাকলাইটটা ভেঙে গেছিলো। তো আমি যখন মোটরসে সার্ভিস সেন্টারে গিয়ে এটা অর্ডার করে আসি, তারা আমার কাছে অ্যাডভান্স টাকা নেয়। আমি অ্যাডভান্স টাকা দিয়েছিলাম, ঠিক আছে। ওরা আমাকে 3টা পার্টস দেওয়ার কথা ছিল, 3টা পার্টস আমি অর্ডার করছিলাম, করার পরে আমি অ্যাডভান্সও করছি। এরপর আসি আমি যখন পার্টস নিয়ে যাই, তারা আমাকে ঠিক 1 বছর পর পার্টস দিছে। এই 1 বছর পর্যন্ত আমি পার্টস ছাড়া ঘুরে বেড়াইছি। তো 1 বছর পর যখন পার্টস দিতে করতে গেলাম, তখন ওরা আমাকে পার্টস দিতে না করে দেয়। তারা বলে যে হচ্ছে এই সময় নেই, পার্টসের দাম বেশি, তাই তারা পার্টস দেবে না, আমাকে এর জন্য এক্সট্রা চার্জ আরও দিতে হবে। তো আমি কেন দিব ভাই চার্জ? আমি তো ওই সময় যে দাম ছিল সেই দামেই পার্টস অর্ডার করছি, আমি কেন আবার নতুন করে আবার দাম দিতে যাবো? তো এটা নিয়ে ওদের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়, এবং পরে ম্যানেজার এসে একটা মিউচুয়াল করে দেয়। তারপর আমি সব পার্টসগুলো লাগাই নিই। তো এই খারাপ দিকগুলো হচ্ছে শুধু কি, এটা এদের উচিত যে তারা যে বাইকগুলো যাদের মাধ্যমে যারা ডিলার আর কি, তাদের একটু সচেতন হওয়া উচিত যে কাদের কাছে তারা বাইক পাঠাচ্ছে এবং তারা কী করতেছে না করতেছে। আমি যতদূর জানি, আমি যে পার্টসগুলো এক্সট্রা 10,000 টাকা দিয়ে কিনেছিলাম সেগুলো ফ্রি পাওয়া যায়, কিন্তু তারা আমাদের ফ্রি দেয়নি। তো এখানে সেফ থাকে আর কি। তো তারপর আসি আমি হচ্ছে গাড়ির সাইলেন্সার। গাড়িটা পুরো একটা সাইলেন্ট বাইক, কোনো প্রকার সাউন্ড আছে না। ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট বাইক। আমি রাইডিং এর দেখাচ্ছি। বাইকটার তেমন কোনো সাউন্ডই নেই, এটা একদম জেন্টাল বাইক। যারা অফিস করে তাদের জন্য এই বাইক ঠিক আছে। বাট हम लोग के लिए স্টিল ডান টিল ওয়েল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে পাশে থাকুন আমাদের। এবং এরকমই প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর বাইকের রিভিউ পেতে আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।